নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিম্পল কুকিং উইথ মৌমিতা। শীত এলেই মনে পড়ে মায়ের হাতে পিঠে পুলি, আর সেই স্মৃতির স্বাদ নিয়েই আজ বানাবো দুটো রেসিপি মা আর মেয়েতে মিলে। নরম তুলতুলে দুধ পুলি যেটা আমি বানিয়েছি, আর মুগ শিউলি যেটা আমার মা বানিয়েছে। খুব সহজ উপকরণে একদম ঘরোয়া স্টাইলে। চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, তার মধ্যে নুন দিয়ে হালকা গরম জল দিয়ে ভালোভাবে মেখে নেব। খেজুর গুড়, ঘন দুধ আর তুলতুলে পুলি সব মিলিয়ে একদম পারফেক্ট স্বাদ। শেষ পর্যন্ত দেখুন, কিন্তু না দেখলে কিন্তু মিস করে যাবেন আজকের রেসিপি। আজকের রেসিপির মধ্যে আছে মায়ের হাতের ছোঁয়া। ডো যেন বেশি শক্ত না হয়, নরমভাবেই কিন্তু ডোটা মাখতে হবে। ডো যত নরম হবে পিঠে পুলিগুলোও কিন্তু নরম হবে, আর ডো শক্ত হয়ে গেলে কিন্তু পিঠেটাও শক্ত হয়ে যাবে। এই শীতকালের সন্ধ্যেতে এই ধরনের পিঠে পুলি কিন্তু আমাদের দারুণ লাগে। তো ছোট ছোট লেচি কেটে তার মধ্যে পুর ভরে নিতে হবে, আর পুলিগুলো লম্বা আকার করে গড়ে নেব। যেভাবে আমি দেখাচ্ছি এইভাবেই, এই পদ্ধতিতেই বানিয়ে দেখবেন, খুব ভালো হয়। আর আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক দেবেন ভিডিওটা ভালো লেগে থাকলে। আর নতুন রেসিপির জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখবেন। আর কমেন্টে আমার কিন্তু অবশ্যই জানান যে আপনার কোন পিঠেটি প্রিয়, সেই পিঠের নামটি আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। এই রকমভাবে প্রত্যেকটা পিঠে আমি লম্বা লম্বা আকারে বানিয়ে নিয়েছি। আর যদি আমার রেসিপিগুলি খুবই ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু আমার একটি রেসিপির পাশে একটি হাইপ চিহ্ন থাকে, কমেন্টের পাশে একটি হাইপ চিহ্ন থাকে, সেই হাইপটি দিয়ে দেবেন। প্রত্যেকটা পিঠে এরকমভাবে লম্বা লম্বা আকার করে করে নিতে হবে। ভালো করে হাতটাকে লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পেরে যাবেন পিঠেটা আমি কিভাবে বানাচ্ছি। শীত যাওয়ার আগে একবার অবশ্যই কিন্তু এই পিঠে বানিয়ে দেখবেন। আমি যেদিন পিঠেটা বানিয়েছিলাম সেদিন ছিল ভিষ্টা অষ্টমী। আমি সেই দিনই কিন্তু এই পিঠেটা বানিয়েছিলাম, কারণ ভিষ্টা অষ্টমীর দিনে বলে গুড়ি হাত করতে হয়। প্রত্যেকটা পিঠে আমার বানানো হয়ে গেছে। দুধটাও বসিয়ে দিলাম গ্যাসের চুলাতে। এরপর ভালোভাবে দুধটা ফুটিয়ে নিতে হবে। দুধটা ফুটিয়ে নেওয়ার পর দুধের মধ্যে পুলিগুলো দিতে হবে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এটা একটা টিপস দিচ্ছি আপনাদের। দুধটাতে পুলিগুলো দেওয়ার পর কিন্তু বেশি নাড়বেন না। আমি কিন্তু এর মধ্যে একটু এলাচ দিয়ে দিয়েছি, একটা তেজপাতা ছিঁড়ে পর দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিতে হবে, ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, তাহলে তেজপাতা আর এলাচের একটা খুব সুন্দর একটা স্মেল আসে। এরপর দুধটা ভালোভাবে ফুটে গেছে, এবার আমি পুলিগুলো দিয়ে দিচ্ছি। পুলিটা দেওয়ার পর কিন্তু বেশি নাড়বেন না, হালকাভাবে নেড়ে পর আর রেখে দিতে হবে। প্রথমে 5 মিনিটের মতো গ্যাসের চুলোটা বাড়িয়ে আর রেখে দিতে হবে। তারপর কিন্তু 10 থেকে 12 মিনিট কিন্তু অল্প আঁচেই কিন্তু করতে হবে রান্নাটা। দেখুন আমি কিভাবে হালকাভাবেই কিন্তু নাড়িয়ে দিচ্ছি, যাতে তলাতে পিঠেগুলো না লেগে যায়। এরকমভাবে আবার না নাড়িয়ে দিলে কিন্তু তলাতে পিঠেগুলো কিন্তু লেগে যায়। এরপর ঢাকা দিয়ে 10-12 মিনিটের মতো রেখে দেবো। 10-12 মিনিটের পর আমি গ্যাসের চুলাটা অফ করে দিয়েছি। এরপর মিশিয়ে দিচ্ছি খেজুরের গুড়। পুলি ফুলে নরম হয়ে গেলে কিন্তু তখনই এই প্রসেসটা করতে হবে। গ্যাস বন্ধ করে খেজুরের গুড়টা মিশিয়ে নিয়েছি। তারপর আরও একবার গ্যাসের চুলোটা অন করতে হবে। তারপর আরেকবার ফুটিয়ে নিলেই কিন্তু 5 মিনিটের মতো ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে পিঠে পুলি, দুধ পুলি।
এইভাবে একবার দুধ পুলি বানিয়ে দেখবেন। আশা করছি দুধটা একদম পিঠের মধ্যে একদম টেনে নেবে না, দুধের মানে রসটাও থাকবে, আর পিঠেগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এই যে 10-12 মিনিটের মতো আমি গ্যাসটাকে বন্ধ করে রেখেছিলাম, 10-15 মিনিটের মতো, তাতে কিন্তু পিঠেটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, সেই গ্যাসের স্টিমেই, মানে ভাপেই পিঠেটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এইভাবে আমার পদ্ধতিতে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি নিরাশ হবেন না, খুব ভালো লাগবে আপনাদের রেসিপিটা। এরপর আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে দুধ পুলিগুলো, আর দুধটা একদম মানে ইয়েও হয়ে যায়নি, শুকিয়েও যায়নি। এইরকম প্রসেসে বানালে কিন্তু দুধ পুলির রসটা, দুধের রসটা বেশ ভালো থাকে। উপর থেকে একটু আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। কত সুন্দর লাগছে, একদম লোভনীয়। শীতের সন্ধ্যেতে একদম একদম পেট ভর্তি একটি খাবার। এটি খেলে আর কিছুই খেতে আর ইচ্ছে করবে না, এটা এক বাটি খেয়ে নিলে। কত সুন্দর, কত নরম হয়েছে, তুলতুলে হয়েছে, একদম পারফেক্ট রেসিপি। এর পরের রেসিপিটা হচ্ছে মুগ শিউলি, যেটা আমার মা বানিয়ে দেখিয়েছে। তো আপনারা অবশ্যই দেখুন পরবর্তী রেসিপিটি। এই রেসিপিটা এখানেই শেষ করলাম। এরপর চলে এলাম আজকে দ্বিতীয় রেসিপি, মুগ শিউলি, যেটা আমার মা বানিয়েছে। কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। তার জন্য নিয়েছে কিন্তু মুগ ডাল আর রাঙা আলু, এই দুটো হচ্ছে মেন উপকরণ এই মুগ শিউলি বানানোর জন্য। এই রান্নাটা শুধু একটা পদ নয়, এটা আমার শৈশবের স্মৃতি। শিউলি ফুল ঝরা সকাল, ভোরের আলো আর মায়ের হাতে যত্নে বানানো মুগ শিউলি। আজ আপনাদের সাথে শেয়ার করছি আমার মায়ের হাতের এই ঘরোয়া রেসিপি। খুব সাদামাটা কিন্তু স্বাদে ভরপুর। চলুন আজ আপনাদের সঙ্গে বানিয়ে দেখাচ্ছে আমার মা, সেটাই শেয়ার করছি আপনাদের সঙ্গে। চলুন রেসিপিটা শুরু করা যাক। মুগ ডালটা ভালো করে ধুয়ে আর রাঙা আলুটা প্রেসারের মধ্যে দিয়ে দিয়েছে। এরপর এর মধ্যে খানিকটা পরিমাণ জল আর তার মধ্যে কিছুটা পরিমাণ লবণ আর হলুদ দিয়ে আর সেদ্ধ করতে বসিয়ে দেবে। 2-3টে সিটিতেই কিন্তু ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আপনাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু এই রান্নাটিকে একটি লাইক দিয়ে যাবেন। আপনাদেরও যদি মায়ের হাতের এই স্বাদ ভালো লেগে থাকে তো লাইক দিয়ে যাবেন একটি। আরও এমন ধরনের ঘরোয়া রেসিপির জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্টে অবশ্যই কিন্তু লিখে জানান আপনার মায়ের হাতের প্রিয় রান্নাটা কী। এই রান্নাটা কিন্তু আমার আর আমার বাবার ভীষণ একটা প্রিয় রেসিপি। আমার বাবা যখন বাইরে সার্ভিস করতেন তখন আমার মা কিন্তু এই রেসিপিটা আমার বাবাকে বানিয়ে আর দিতেন। বাবা কিন্তু খুব যত্ন করে এটা খেতেন। তো বাবার পছন্দ আর আমারও এটা ভীষণ একটা পছন্দের রেসিপি। দেখুন ডালটা সেদ্ধ হওয়ার পর আস্তে আস্তে করে চালের গুঁড়োটা, এটা কিন্তু আতপ চালের গুঁড়ো, আস্তে আস্তে করে মিশিয়ে দিচ্ছে। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটা যখন শক্ত ডো হবে, বেশি শক্তও হবে না আবার বেশি নরমও হবে না, এই পর্যায় পর্যন্ত চালের গুঁড়োটা এরকমভাবে গরম থাকতে থাকতেই কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা আপনারা গ্যাসের চুলাতেও করতে পারেন। এই ডালটা যেহেতু খুবই গরম আছে তাই আমার মা এরকমভাবে বানিয়ে নিচ্ছে। আর এটা কিন্তু গ্যাসের চুলায় বানালেই কিন্তু একটু বেশি ভালো হয়, কারণ আগুনটা যখন জ্বলে এই ডালটা শোকাতে থাকে। তাই আপনারা চেষ্টা করবেন এটা কড়াইয়ের মধ্যেই করার। দেখুন ডোটা হয়ে গেছে। এবার নারকেলের পুর দিয়ে লম্বা লম্বা পুলির আকারে গড়ে নেবে।
গরম বা ঠান্ডা যে কোনো মানে বাসি হলেও এই মুগ শিউলিটা আমাদের খেতে খুবই ভালো লাগে। চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবেও এটা কিন্তু খুব ভালো যায়। তো শীতের সন্ধে বা সকালবেলায় একদম পারফেক্ট। আর এটা যত বাসি করে খাবেন তত কিন্তু এই রেসিপির স্বাদটা আরও মানে দ্বিগুণ থেকে ত্রিগুণ হয়ে যায়। তো চেষ্টা করবেন যতদিন এটাকে স্টোর করে রাখা যায়। 1 সপ্তাহ তো এটা স্টোর করে রাখলে খুব ভালোই থাকে, যেহেতু ডালটা আমরা সেদ্ধ করে নিয়েছি। আর 1 সপ্তাহ রাখলে কিন্তু ফ্রিজে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে পর খেতে পারেন। আর আমাদের বাড়িতে তো এটা 2-3 দিনের বেশি থাকেই না, মানে 1 দিনের বেশি থাকেই না। আজ বানালে কালই শেষ হয়ে যায়। তবে এটা বাসি খেতে ভীষণ ভালো লাগে। এরপর মুগ পুলিগুলো পুরো তৈরি হয়ে গেল, দেখতেই পেলেন। এরপর একটা একটা করে মুগ পুলি রিফাইন তেলের মধ্যে আস্তে আস্তে করে এরকমভাবে ছেড়ে দিতে হবে। আপনাদের যদি আমার মায়ের হাতের এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে যাবেন। আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহ যোগায় আরও নতুন রেসিপি আনার জন্য। লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন নতুন রাঁধুনিদের কাছে, যেন এই রেসিপিটা খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর যারা এখনও অবধি মুগ শিউলি বানিয়ে খাননি বাড়িতে, অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন। এটা এবার গোল্ডেন ফ্রাই হয়ে গেলে আমরা তুলে নেব। দেখুন এরকম গোল্ডেন ফ্রাই হয়ে গেলেই আমরা তুলে নিচ্ছি। লাল লাল গোল্ডেন ফ্রাইয়ের মতো এই মুগ পুলিগুলি ভাজতে হবে। এরকমভাবে সব কটা মুগ পুলি ভেজে নেওয়া হয়ে গেলে আমরা এটা গরমও খেতে পারি, আবার ঠান্ডা করেও খেতে পারি। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে লিখে জানাবেন যে আপনাদের প্রিয় মায়ের হাতের রেসিপিটার নাম কি। অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খান, ভালো খাওয়ান। টাটা।